ফুটবলের দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনা বললেই যে নামটা বর্তমানে সবার আগে চোখে ভেসে ওঠে তা হলো মেসি। তবে এর আগে ফুটবল জাদুকর ম্যারাডোনা বিশ্ব অঙ্গনে আর্জেন্টিনাকে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখেন। ম্যারাডোনা, বাতিস্তুতা, ক্যানেজিয়া বা মেসির দেশ আর্জেন্টিনায় 5 কোটি জনগণের প্রায় 2.5% মুসলিম। জনসংখ্যার বিচারে আর্জেন্টিনায় মুসলিমরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠী। দেশটি দক্ষিণ আফ্রিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়েই অবস্থিত। দেশটির মোট আয়তন 27,80,400 কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র। বর্তমানে আর্জেন্টিনায় প্রায় 10 লাখ মুসলিম বসবাস করেন, যাদের 1/5 বাস করেন রাজধানীর বুয়েনোস আয়ার্সে। তবে দুঃখজনক বিষয়, আর্জেন্টিনায় মুসলিম জনসংখ্যা দিন দিন কমছে। আর্জেন্টিনায় সর্বপ্রথম ইসলাম নিয়ে আগমন করেন স্পেনের নির্বাসিত মুসলিমরা, যারা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। 20 শতকের শুরুতে অনেক আরব মুসলিম আর্জেন্টিনায় পাড়ি জমান, যাদের অধিকাংশ সিরিয়া ও লেবাননের অধিবাসী। আর্জেন্টিনার মুসলিমরা রমজানকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে স্বাগত জানায়। তাদের কাছে জ্ঞান ও আধ্যাত্মিক সাধনার মাস রমজান। রমজানে মসজিদে দ্বীনি শিক্ষার বিশেষ আয়োজন করা হয়। রাজধানীর প্রধান প্রধান মসজিদে দিনের বেলায়ও দীর্ঘ সময় ইসলামী বিধানাবলী শিক্ষা দেওয়া হয়। এ সময় আরব ও অনারব দেশ থেকে আগত মুসলিম স্কলারদের কাছ থেকে ধর্মীয় বিধিবিধান শেখার চেষ্টা করে। পর্যাপ্ত ইসলামী শিক্ষা উপকরণের অভাবটি তারা তীব্রভাবে অনুভব করছে। নতুন প্রজন্ম স্প্যানিশ ভাষা ছাড়া অন্য ভাষা খুব একটা জানে না, আর স্প্যানিশ ভাষায় ইসলামী জ্ঞানের উপকরণ খুবই নগণ্য। তাই রমজানকে আর্জেন্টাইন মুসলিমরা ইসলামী শিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ হিসেবে দেখে থাকেন। এই সময় আরব ও অনারব দেশ থেকে আগত মুসলিম স্কলারদের কাছ থেকে ধর্মীয় বিধিবিধান শেখার চেষ্টা করেন তারা। আর্জেন্টিনা পৃথিবীর দক্ষিণ গোলার্ধের এমন দেশগুলির একটি যেখানে দিবসের সময় খুবই সংক্ষিপ্ত। তাই সেখানে বসবাসকারী মুসলিমদের জন্য রোজা রাখার সময় একেবারে অল্প। সেহরি থেকে ইফতার পর্যন্ত মাত্র 9 ঘন্টার সময় রোজা রাখতে হয় আর্জেন্টিনার মুসলিমদের। ইফতার ও সেহরিতে আরব সংস্কৃতির প্রাধান্য দেখা যায়, যেমন ইফতার আয়োজনে থাকে মিষ্টান্নের প্রাধান্য, খেজুর, দুধ ও সিমের উপস্থিতি ইত্যাদি। তবে অন্য অঞ্চলের অধিবাসীরাও রমজানে আপন সংস্কৃতি চর্চায় মনোযোগ দেন। বিশেষত একই অঞ্চলের অধিবাসীরা একত্রে থাকলে তারা দেশীয় ঐতিহ্য অনুযায়ী রমজান উদযাপন করেন। আর্জেন্টিনার রমজানের জনপ্রিয় খাবার আসাদো। বিভিন্ন প্রাণীর মাংস বারবিকিউ করে এই খাদ্য তৈরি করা হয়। পুষ্টিগুণে ভরপুর ঘরোয়া আয়োজন কিংবা সামাজিক উৎসবগুলোতে আসাদো একটি জনপ্রিয় খাবার। এছাড়াও গরুর উরুর মাংস, আলুর পেস্ট, চিজে তৈরি মিলানিসাস খাদ্যটি জনপ্রিয় আর্জেন্টিনার ইফতারে। ধারণা করা হয় ইতালির অধিবাসীরা সর্বপ্রথম দক্ষিণ আমেরিকায় এই খাবারের প্রচলন করেন। মাটন বার্ড রমজানে রোজাদারদের কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার। মাংস পাতলা করে ফালি করে কেটে তা দিয়ে শাকসবজি, পেঁয়াজ, গাজর কুচি, সিদ্ধ ডিম ইত্যাদি পেঁচিয়ে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত তাপে রান্না করা হয়। এটি রাতের সেহরিতে এই খাবারটি বেশ জনপ্রিয়, কারণ এই খাবারের নামটির অর্থই হচ্ছে কারো ক্ষুধাকে নিবৃত করতে পারে যা। মাটম্বরে খাবার পর দীর্ঘ সময় ক্ষুধামুক্ত থাকা যায়। ইফতারির আরেকটি জনপ্রিয় আইটেম হচ্ছে ইম্পানাদা। এটি দেখতে অনেকটা আমাদের পুলি পিঠের মতোই। মাংস পুলি বা সবজি পুলির সাথে এটির বেশ মিল রয়েছে। মাংস, সবজি, পনির একসাথে কিমা করে রুটি দিয়ে পেঁচিয়ে তেলে ভাজা হয়। তবে আর্জেন্টিনায় সেহরি ও ইফতারে আর কিছু থাকুক আর নাই থাকুক, সাবমেরিনো থাকবেই। সাবমেরিনো মানে সাবমেরিনি। দারুণ পুষ্টিগুণ সম্পন্ন সাবমেরিনো গরম দুধে নানা স্বাদের চকলেট মিশিয়ে তৈরি এক ধরনের ড্রিঙ্কস। এটি আর্জেন্টিনায় খুব জনপ্রিয় পানীয়। সারাদিনের উপবাসের পর এই এক গ্লাস ড্রিঙ্কস ক্লান্তি দূর করে শরীরকে ঝরঝরে করে, নিয়ে আসে দারুণ এনার্জি। রমজানের আগমনে সবচেয়ে বেশি খুশি হয় আর্জেন্টিনার আফ্রিকান মুসলিমরা, যারা ক্ষুধা ও দারিদ্র্যের তাড়নায় আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এই দেশে পাড়ি জমিয়েছেন। কেননা
রমজানে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সাহায্য সহযোগিতায় ব্যাপকভাবে এগিয়ে আসে। আর্জেন্টাইন মুসলিমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রোজা রাখেন। রমজানে তারা ধর্মীয় জীবনযাপনের চেষ্টা করেন। রমজানে মসজিদে দ্বীনি শিক্ষার বিশেষ আয়োজন করা হয়। তারা ইফতার ও তারাবির নামাজে মসজিদে একত্রিত হয়। বিশেষ করে ইফতারের পূর্ব থেকে তারাবির পর পর্যন্ত তারা মসজিদে অবস্থান করার চেষ্টা করে। তারাবির পর থেকে ফজর পর্যন্ত মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো মুসল্লিদের জন্য খোলা থাকে। কোথাও কোথাও ইফতারের সঙ্গে সঙ্গে মুসল্লিদের জন্য সেহরিরও ব্যবস্থা থাকে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ইসলামিক সেন্টার বাদশাহ ফাদ ইসলামিক কালচারাল সেন্টার আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে অবস্থিত। রমজানে বাদশাহ ফাদ ইসলামিক সেন্টার বহুমুখী কার্যক্রম গ্রহণ করে থাকে, যেমন ইফতার ও সেহরির আয়োজন করা, মুসলিম ও অমুসলিম সব ধর্মাবলম্বীদের জন্য তা উন্মুক্ত রাখা, কোরআনের পাঠদান, হিফজুল কোরআন, কেরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করা।